হ্যালো ভিউয়ার্স, আমরা আছি মৌলভীবাজার সদর উপজেলার ৩ নং কামালপুর ইউনিয়নের আবদালপুর গ্রামে। আমরা আছি জনাব মোহাম্মদ ইসহাক আলী এর টমেটো জমিতে। আমরা এখানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প এর আওতায় মৌলভীবাজার সদর উপজেলা থেকে নন ক্রিপার টমেটো ফসলের জাত ইপক 15 শতক জমিতে আমরা ফসলের চাষ করি। আমাদের ফসলের আজকে 50তম দিন ছাড়া থেকে। আমাদের ফসলের বর্তমান এই অবস্থায় আছে। মোটামুটি আগামী সপ্তাহে আমরা হারভেস্ট পর্যায়ে যাব। দারুণ ফসল আসছে ইপক। এই জাতের কিছু গুণ বৈশিষ্ট্য হচ্ছে, এই জাতটি বাজারজাতকরণে একটু সুবিধা হলো যে সহজে পচনশীল নয়। নর্মাল জাত যেমন বাড়ি টমেটো 4 এবং 8 এইগুলা খুব দ্রুত বাজারজাত করতে হয়। 1-2 দিনের মধ্যেই এগুলো পচে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। কিন্তু ইপক যে জাতটি আছে, এই জাতটি হচ্ছে 5 থেকে 6 দিন পর্যন্ত নর্মালি রাখা যায় বাজারজাতকরণের জন্য সুবিধা, এবং বাজারজাতকরণের জন্য ভ্যান পিকআপ বা অন্য কোনো মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গাতে নিয়ে যাওয়াতে তুলা নামানোর সময় তেমন একটা নষ্ট হয় না। আমরা এখানে মৌলভীবাজার সদর উপজেলার কৃষি অফিস থেকে 15 শতকের একটা প্রদর্শনী স্থাপন করি, এবং আমি জনাব সুমনকান্তি দাস, উপসহকারী কৃষি কর্মকর্তা, 3 নং কামালপুর ইউনিয়নের কামালপুর ব্লকে এটার তদারকি ও পরিচর্যাতে আছি। আমরা আমাদের সম্প্রসারণের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছি যে ফসল ভালোভাবে চাষ করানোর জন্য। তুলনামূলক ভালো ফসলই আসছে। আমরা এখনো পর্যন্ত এখান থেকে হারভেস্ট করিনি, আশা রাখছি আগামী সপ্তাহে এখানে হারভেস্ট করব। আপনাদেরকে বলে রাখি, টমেটো চাষে একটা বড় বাধা হচ্ছে, এটা হচ্ছে পাতা কুঁকড়ানোর রোগ। পাতা কুঁকড়ানোর রোগ মূলত হচ্ছে মাকড়নাশকের কারণে হয়, লাল মাকড়, ছোটো ছোটো মাইটের কারণে, যেগুলা পাতার সবুজ পাতার রস খেয়ে পাতাকে কুঁকড়িয়ে ফেলে। এই রোগটা খুবই মারাত্মক আকার ধারণ করে। তো যেমন এইখানে কিছু এখনও দেখা যাচ্ছে, কিছু আছে এখনও। তো আমরা এটার জন্য মাইটনাশক, মাকড়নাশক ব্যবহার করতে পারি। আমরা স্কোয়ারের টক্সিমাইট ব্যবহার করি এবং ভালো ফলন পাই, তুলনামূলকভাবে ভালো ফল পেয়েছি। টমেটো চাষ সম্পর্কিত যে কোনো ধরনের তথ্য জানতে আপনার নিকটস্থ উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করুন। উপসহকারী কৃষি কর্মকর্তার নাম্বার যোগাযোগ করে ওনার কাছ থেকে পরামর্শ নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।